90% বোর্ডের মধ্যে প্রশ্ন আসবে পরিপূরকের মাধ্যমে পার্থক্য। এই বিয়োগটা তেমন আসেনি, কারণ হলো এবার যেহেতু সকল বোর্ড বাংলাদেশের মধ্যে সকল বোর্ড করছে, সেজন্য এই বিয়োগের মাধ্যমে পরিপূরকের পার্থক্য আমাদের শেখা দরকার। এই যোগের মাধ্যমে পরিপূরক আগে আমরা দেখি। যদি তুমি এটাও এটা এমনি পাবে, সেম টু সেম, শুধু একটু এক্সচেঞ্জ আছে আর কি। ধরো পরিপূরকের যোগ, আমাকে কি করতে হবে? ধরো বলা হলো ধরো পি এর মান 20, ডেসিমাল দেয়া আছে, কিউ এর মান দেয়া 40, অক্টাল দেয়া। এখন বললো এই দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য পরিপূরকের মাধ্যমে করো। যদি বলা হয় পরিপূরকের মাধ্যমে বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বা যোগের মাধ্যমে সম্ভব কিনা, তাহলে বুঝতে হবে আমাদের এটা কি পরিপূরকের যোগ। বিয়োগ কেমনে বুঝবো একটু পরে এটা নিয়ে কথা বলি, আগে তোমরা যোগটা দেখো। বললো পি এর মান 20, কিউ এর মান কত 40, এর পার্থক্য। এখন পরিপূরক মানে কি? পরিপূরক হলো আগে একই পরিপূরক করতে হবে। একই পরিপূরক জিনিসটা কি? একটা এর বাইনারি মান বের করবো, রেজিস্টার। রেজিস্টার আবার কি? রেজিস্টার 8 বিট অথবা 16 বিট নিতে হবে। ধরো আমি আগে দেখবো, তোমাকে বলা হলো 10 টাকা এবং 5 টাকা, এর মধ্যে পার্থক্য কত? তুমি বললে ভাইয়া 5 টাকা। কেমনে? 10 বিয়োগ 5, অর্থাৎ যে সংখ্যাটা ছোট সেই সংখ্যার সামনে তুমি কি করবে? একটা মাইনাস ধরে নেবে। কারণ কি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে কি পাওয়া যায়? পার্থক্য পাওয়া যায়। তাহলে 10 বিয়োগ 5, যদি এখানে কি 5 এর সামনে কি নেই? মাইনাস নেই, তুমি কি করলে? তাও মাইনাস ধরে নিলে। কারণ কি? পূর্বের মানে পার্থক্য মানে কি? বড়টা বিয়োগ ছোটটা। এখন এই যে সংখ্যাগুলো আছে, একটা দেয়া ডেসিমাল, একটা দেয়া অক্টাল, তুমি কেমনে বুঝবে বড় কোনটা ছোট কোনটা? ধরো এখানে বললো কি তোমাকে এর পার্থক্য বের করো, তুমি কেমনে বুঝবে বড় কোনটা ছোট কোনটা? এখন তোমাকে আগে কি করতে হবে? লিখতে হবে দেওয়া আছে পি এর মান 20 ডেসিমাল। আচ্ছা, আমরা চাইলে এর একটা বাইনারি মান বের করে দিতে পারবো। কিভাবে নেব দেখো, ক্যালকুলেটর দিয়ে করবে, খুব সহজে ক্যালকুলেটর দিয়ে করবে। ক্যালকুলেটর বের করো। দেখো এখানে ক্যালকুলেটর বের করলাম। মোটের সাথে মোট, এক চাপ, দুই চাপ, লেখা আছে বেস। বেস বা ভিত্তি। বেস কই আছে? 3 আছে, আমরা 3 চাপ দেবো, দিলাম। লেখা আছে ডি, কি লেখা আছে দেখো? ডি। এই যে এক্সিস করে আছে না, এখানে ডিইসি ডেসিমাল দেয়া, এসিএক্স হেক্সাডেসিমাল, বিআইএন বাইনারি, ওসিটি অক্টাল। আমার এখানে যেহেতু সংখ্যাটা দেওয়া আছে 20, আর কি সংখ্যা আছে? ডেসিমাল দেওয়া আছে। এখন আমি এর যদি বাইনারি বের করতে চাই, তাহলে আমাকে আগে ডি, এই ডেসিমালে মোড করতে হবে। করলাম, করার পর সংখ্যাটা কত? 20, 20 লিখলাম। এখন বাইনারি চাপ দিলে কিন্তু অ্যান্সার আসবে না, তোমাকে ডেসিমাল মোড থাকতে হবে। থাকার পর সমান সমান দিয়ে সংখ্যাটা নিচে আনতে হবে। আনলাম, কি বানাবো? বাইনারি। শুধু বাইনারি চাপ দেবো, এই যে বাইনারি মান পাই গেলাম। যদি বলো হেক্সা, এখানে অক্টাল চাপ দিলে অক্টাল বের হবে, হেক্সা দিলে হেক্সা বের হবে। আমার দরকার কি? বাইনারি। আমরা বাইনারি চাপ দিলাম 101000, 101010, অর্থাৎ এর মান হলো 101000। এটা কি মান? বাইনারি মান। আমরা এই বাইনারি মানটা বের করে রাখলাম। এবং কিউ দেয়া কি আছে? কিউ দেয়া আছে ধরো 40, কি দেয়া? অক্টাল দেয়া। আমরা এর ডেসিমাল, এখন এটা ডেসিমাল বানানোর কারণ কি? কারণ হলো আমরা জানি বড়টা বিয়োগ ছোটটা। এখন 20 ডেসিমাল বড় না 40 অক্টাল বড়, আমরা বুঝবো কেমনে? বোঝা তো কোনো আর কি আমরা বোঝার একটা সিস্টেম নাই। কারণ কি? বোঝার নিয়ম হলো দুটো এক সংখ্যা দেখতে হবে, যে এক সংখ্যা কিনা আছে কিনা। তোমার আগে কি করতে হবে? দুটাই ডেসিমাল বাই করতে হবে। যে ডেসিমাল একটা দেয়া আছে, এর ডেসিমাল নাই, অক্টাল দিয়ে কি বানাবো? ওরা ডেসিমাল বানাবো। অর্থাৎ ক্যালকুলেটর বের করো। বের করার পরে এই যে ডিইসি ডেসিমাল মোড করলাম। করার পর দেখো কি আছে? 40। এই যে 40 লিখে, সরি ডেসিমাল নাই, অক্টাল আছে। 40 লিখে অক্টাল সমান সমান দিয়ে নিচে আনলাম, আসছে। আসার পর খেয়াল করো, এখন কি বানাবো? আমরা ডেসিমাল বানাবো। এই যে ডেসিমাল, ডেসিমাল হলো 32। ডেসিমাল হলো কত? 32। আর যদি বাইনারি বের করি, বাইনারি হবে ডেসিমাল 32, বাইনারি হবে তোমার 101000, অর্থাৎ ডেসিমাল হলো আমাদের 32, বাইনারি কত? 101000। আমরা এই মানগুলো আগে সংরক্ষণ করে রাখলাম। মান না কালেক্ট করলে তুমি কি বুঝবে না কোনটা বড় কোনটা ছোট। এখন দেখো, এটা ডেসিমালে 20,
ডেসিমালে কত 32। যেহেতু 20 ছোট সেজন্য, সুতরাং কি লিখবো আমরা, পরিপূরকের পার্থক্য, পরিপূরকের পূরকের পার্থক্য কি আছে এখন, বড়টা কোনটা, বড়টা 32 অর্থাৎ 32 ডেসিমাল দিলাম। পার্থক্য সময় যোগ করতে হয় মাইনাস কি, মাইনাস 20, অর্থাৎ তোমাকে যে ছোট সংখ্যা আছে সেই ছোট সংখ্যাটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে, অর্থাৎ মনে মনে এটা কি মাইনাস আছে। আর পার্থক্য মানে কি, বড়টা বিয়োগ ছোটটা, অর্থাৎ প্লাস 32 প্লাস কি মাইনাস 20। এখন খেয়াল করো, এখন যেহেতু মাইনাস 20, আমরা জানি 20-এর এই মানটা এটা কিন্তু প্লাস 20-এর মান। যে কোনো সংখ্যার সামনে মাইনাস থাকা মানেই 2 এর পরিপূরক করা। 2 এর পরিপূরকের কাজ কি, যদি কখনো মাইনাস মানের প্রয়োজন হয় তখন কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। সুতরাং এখন কি করতে হবে দেখো, এখন করতে হবে আমাকে এই যে প্লাস 20 এর বাইনারি আমরা কিন্তু আগে বের করে রাখছি, এই যে 10, সরি এখানে বেশি হবে যেহেতু 101000। আমাদের সাধারণত 8 বিট বা 4 বিট বা 16 বিট রেজিস্টার করতে হয়, যেহেতু এখানে পাঁচটা হলে 8টা মিল করতে হবে, 6 7 8। 9টা হলে 16 পর্যন্ত মিল করতে হবে, 2টা একটা হলে 4 পর্যন্ত মিল করতে হবে। যেহেতু 5টা আমি 3টা শূন্য দিয়ে 8 বিট রেজিস্টার মিল করলাম, এর নাম কি দিব আমরা, 8 বিট রেজিস্টার। এরপর খেয়াল করো, এরপর একের পরিপূরক কি, সংখ্যাগুলো উল্টা দাও, 0 আছে 1 1 1 0 1 0 1 1, অর্থাৎ একের পরিপূরকের সংখ্যাগুলোকে, সরি রেজিস্টারের সংখ্যাগুলোকে উল্টিয়ে যে মান পাওয়া যায় তাকে বলা হয় একের পরিপূরক। এর নাম কি, 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, 1s কমপ্লিমেন্ট লিখলাম। এরপর এক যোগ করে দাও, কার সাথে, একের পরিপূরকের সাথে। কারণ কি, 2 এর পরিপূরক কাকে বলে, একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় 2 এর পরিপূরক, অর্থাৎ 2s কমপ্লিমেন্ট। বের করলাম, এখন কিভাবে বের করে দেখো, তোমার কিন্তু উপরের সংখ্যার সাথে না, মাঝখানে যে একের পরিপূরক তার সাথে যোগ করতে হবে, উপরেটা কিন্তু যোগ করলে হবে না। একের একে শূন্য, কারণ কি 2 এর শূন্য, একের একে 2, 2 এর কি শূন্য, হাতের এক, একের একে 2, 2 এর কি শূন্য, হাতের এক এখানে আসলো, একা শূন্য 1, যেহেতু এখানে হাতের নাই, এই যে 1 0 3টা 1, এটা কি পেলাম, মাইনাস 20 ডেসিমাল মান। কারণ কি, এটা হলো আমাদের সাইন বিট, যদি সাইন বিট 0 হয় সংখ্যাটা কি হয়, ধনাত্মক। এই দেখো আগে সাইন বিট কি ছিল, 0 ছিল এই সামনে, ধনাত্মক, আর এখানে সাইন বিট কি 1, সাইন বিট 1 এর সংখ্যাটা কি ঋণাত্মক। সুতরাং লিখবো আমরা, সুতরাং পার্থক্য, সুতরাং পার্থক্য ইকুয়াল টু, বা একটা ই দিলাম, সেমিকোলন দিলাম আর কি। এবার দেখো, প্রথম কি তুমি বড় আর ছোট নাই, যেহেতু যোগ করতে হবে, কারণ এই সংখ্যা বের করে যোগ করতে হবে, যোগ, বিয়োগ না, কিন্তু বিয়োগের কোনো কাজ নাই এখানে, বিয়োগের মান বের করার কাজ আছে কিন্তু বিয়োগের কাজ নাই। তুমি কি করতে, পার্থক্য ধরো দিয়ে পার্থক্য কি লিখবো না, প্রথম ধরো পি বা কিউ, কিউ লিখি বড় যেহেতু, কিউ ইকুয়াল টু কত, 32 ডেসিমাল, সমান কত আছে বলো, বের করে নিছি, 10101010 3 6, এই যে 7 আর একে 8, এর নাম কি 8 বিট রেজিস্টার, কারণ কি পরিপূরক মানে রেজিস্টার বের করতে হবে। এরপর পি সমান সমান কি আছে, মাইনাস 20 ডেসিমাল, মাইনাস 20 ডেসিমাল মান বের করছি না, এখানে এই যে মাইনাস মান বের করছি, এটা কিন্তু প্লাসের মান ছিল। 111 নিচে নিচে লিখবে, 111, এরপর দেখো 011 01100, এর নাম কি 2s কমপ্লিমেন্ট, এই মানটা আমরা এখান থেকে পাইছি, 2s কমপ্লিমেন্ট। এখন কোন বিয়োগের কাজ নাই, শুধু যোগের কাজ করা, 0 0 0 0 0 0 1 0 1, একের একে 2 এর কি শূন্য, হাতের নাই শূন্য, 2 এর শূন্য, 2 এর শূন্য, 2 এর শূন্য, হাতের 1, 1 2 3 4 5 6 7 8, এটা হলো আমাদের সাইন বিট, এটা আমাদের কি ক্যারি বিট। তুমি ইচ্ছা করলে এটা মাইনাস বের করলেও হবে, না করলেও হবে, বের করলে 10 হবে, আর যদি না বের করো কোনো সমস্যা নাই, ক্যালকুলেটর দিয়ে, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করলে হবে, যে 32 মাইনাস 20 ইকুয়াল টু 10, অথবা যদি মাইনাস 32 থাকে প্লাস 20 থাকে তাহলে হবে মাইনাস 10, ক্যালকুলেটরে চাপলেই হবে, আর না করলে কোনো সমস্যা নেই। এখন আসলে কি এটা 10 মান, 10 মান, 10 মান কি এটা হয়েছে দেখো, এখানে সরি 10টা না, 32 বিয়োগ 20 ইকুয়াল টু কত হবে,
12 হবে। এখানে যোগ মনে ভুলেছি, দেখো 0 0 0 0 0 0 1 0 1। এখানে 2 এর কত? 0। এই যে হাতের এখানে ভুলেছে, হাতের এখানে আসলো 2 এর 0, 2 এর 0, 2 এর 0। আচ্ছা, এখন দেখো এটা কি 8421, 84 এটা তো 16, 32 × 20। আচ্ছা, এখানে দেখো একটু ভুলেছে কি এখানে দেখো, আমরা 32 মান নেবে করে এই ভুলে মানটা 40 মানে বের করছিলাম আর কি। 32 মানটা কত? 32 মান হলো এই যে 32, 32 16 8 4 2 1, এটা হলো 32 এর মান। আর শুধু এখানে 32 মান চেঞ্জ করে দাও, এখানে শূন্য দিলে অ্যান্সার হবে 0 0 1 0 1 1 0 1 0 0 0 2 0 2 0, এই যে এটাই আর কি মান। অর্থাৎ খেয়াল করো কি লিখবো আমরা, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। সুতরাং পার্থক্য ইকুয়াল টু এতটুকু নিয়ে নেবে। 8 4 12, দেখো 12 মান 12 পাওয়া গেছে। 12 কি 1 1 0 0, এতটুকু নিলে অ্যান্সার। ছিল তুমি এখানে 8 বিট লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন যদি বলা হয় এই যোগের নিয়মে, তোমাকে বলা হয় যে ধরো যেমন মনীষী বোর্ড আসছিল -p প্লাস -q, -p প্লাস কি -q দেওয়া আছে। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এক্ষেত্রে ছোট আর বড় সংখ্যা নাই, যে সংখ্যা হোক, অর্থাৎ -p এই মাইনাস যে সংখ্যাটা আছে, মাইনাস এই ডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটারও বাইনারি মান বের করে 2 এর পরিবর্তে বের করতে হবে। আবার -q দেওয়া আছে, -q যেহেতু মাইনাস, মাইনাস মানে কি এখানে মাইনাস কত আছে দেখো 40 এর মান 32, অর্থাৎ 32 এর সংখ্যাটার বাইনারি মান বের করে এটারও 2 এর পরিবর্তে বের করতে হবে। এই -20 এর 2 এর পরিবর্তে -32 এর 2 এর পরিবর্তে বের করতে হবে। পরবর্তী দুই সংখ্যা যোগ করে দেব, তাহলে ইনশাআল্লাহ আমরা কি এই পরিবর্তনটা পেয়ে যাব। অর্থাৎ মাইনাস থাকলে তখন ছোট বড় দেখার দরকার নেই, শুধু ছোট বড় কোন দেখবো যখন দুই সংখ্যা প্লাস থাকবে। আর মাইনাস থাকলে কি কোনটা ছোট কোনটা বড় সেটা দেখার কোনো দরকার নেই, আর দেখলে হবে না। মাইনাস মানে মাস্ট বি দিতে হবেই এটা। ধরো তোমাকে এই সংখ্যাটা যদি এভাবে বলতো তারা, আমার এটা কি ছিল যে এটা ছিল আমাদের কিউ ছিল বড়, পি ছিল কি ছোট, যদি বলতো আমাকে যে -q প্লাস পি, এখানে যেহেতু পি এর মান কত দেখো, পি এর মান 20 আর কি এর মান কত আছে 32, আমাকে এখানে পি এর মান, এই পি এর মান ছোট হওয়া সত্ত্বেও যেহেতু -q আছে, মাইনাস আছে বড়, তারপরেও কি এখানে আমাকে এই কিউ এরই পুরোপুরি বের করতে হবে। যদি তারা এভাবে দিয়ে দেয় আমাকে যে তুমি এটা বের করো, তাহলে এখানে ছোট বড় ধার দরকার নেই, শুধু দেখবে কার সামনে মাইনাস, এর সামনে মাইনাস, সুতরাং পার্থক্য বের করে ফেলবে। তুমি ধরো এই প্রশ্নটাই করছো আমাকে, এই প্রশ্ন করছো গ নাম্বার, তুমি কিভাবে উত্তর দিবে, দেওয়া আছে পি দেওয়া আছে কিউ, লিখলাম পুরো পার্থক্য 32 ডেসিমাল। এখানে 32 ডেসিমাল না দিয়ে আমরা এভাবে দেবো, কিভাবে তো দেখো যে -q দিয়ে দিছে প্লাস পি, লিখলাম -q এর মান কত, -q এর মান হলো -32, -32 প্লাস কত প্লাস 20। দেখো এখানে বিশেষ সামনে প্লাস, কিন্তু 32 সামনে কি আছে মাইনাস, তাই আমাকে এখানে 32 এর বাইনারি বের করতে হবে। 32 বাইনারি কোনটা হয়েছে কত, 1 5টা শূন্য নাকি, এক দেওয়ার পরে 1 1 2 3 4 8 4 2 1। আচ্ছা ঠিক আছে, 5টা শূন্য দিই, দিলাম। দেওয়ার পর তুমি এটা উল্টা দাও, দেখো কি হয়। এখানে হচ্ছে যে থাকলে 1 0 1 1 1 1 1, এখন যোগ করো, একের আগে 2 এর 0 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 1 1 আর 1 থাকলো, এটা হলো আমাদের কি -32 এর মান। তুমি এখন এখানে -32 লিখবে, লেখার পর এই যে মানটা যে আসল মান আছে, এই যে পরিপূরকের মানটা, কারণ মাইনাস মানেই পরিপূরক, কত আছে 1 1 1 2 3 4 5টা দিলাম। এরপর
-20 এখানে +20, কারণ কি এর সামনে প্লাস, +20 মান কত হবে? উপর আছে 10 111, সরি 101 000 00 1 পাঁচটা না, হ্যাঁ পাঁচটা, 1 0 2 4 6 7 2 4 6 7 2 4 6 আচ্ছা এখানে একটা 1 হবে, 1 হবে, আচ্ছা ঠিক আছে, 101 0 1 0 1 2 4 6 8, আচ্ছা 101 0 বাকি শূন্য দিয়ে দিই। এর নাম কি? 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। আর এটা হলো কি আমার 2 এর পরিপূরক, 2s কমপ্লিমেন্ট। এরপর কি করবো আমরা? আগেরটার মধ্যে যোগ করে দেব। যোগ করো, 0 0 0 0 1 0 1 1 1 1 0 কি 1, অর্থাৎ মাইনাস মান যেহেতু নামবে এখানে, -12 নামবে, -12 এটা পরিপূরক হয়ে গেল। সুতরাং এখানে যেহেতু কোনো ক্যারি বিট নেই, সুতরাং পার্থক্য কি? পার্থক্য পুরোটাই, এটা হলো আমাদের পার্থক্য। আর যদি তোমাকে এখানে ধরো যারা কম পাও, যোগ বুঝো নাই বা যোগ পারো না, ধরো এভাবে আছে 8টা করে বিট দিয়ে আছে, কথা কথা ধরে বিটটা দিয়েছে, দিয়ে করে এটা যোগ করো, বাইনারি যোগ করো, নিচে যোগ করতে হবে, এখানে এর সঙ্গে যোগ করতে হবে। তুমি যোগ পারো না, কি করবে? তুমি তুমি ক্যালকুলেটর বের করবে, বের করার পর বাইনারি মোডে নিয়ে যাবে। বাইনারি মোডে যোগ করো, 2 4 6টা 1 2টা 0, 1 2 3 4 5 6টা 1 2টা 0, যোগ নিচে কি আছে? 2টা 1 0 4টা 1 0, 2টা 1 0 1 2 3 4টা 1 0, সমান সমান দেবো, এই যে 1 2 3 4 5 6 7 8 9টা নামছে বিট। তুমি করবে কি? 8টা বিট লিখে এই বাম পাশে যে 1 আছে, এই 1টা কি করবে তুমি? এই ক্যারি বিট হিসেবে দিয়ে দিবে। এভাবে যোগ করা যায়, কোনো সমস্যা নাই। এখন যদি বলি পরিবারের কি বিয়োগ, বিয়োগের মাধ্যমে পার্থক্য, সেটা তুমি কি করবে? দেখো, বলা হলো ডেসিমাল, ধরো পি 20 ডেসিমাল থেকে কিউ 40 অক্টাল সংখ্যাটাকে কি করো? পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো। এখন আগেরটার মধ্যে সেম টু সেম, শুধু এখানে পার্থক্য হলো দেওয়া আছে দুইটা সংখ্যা লিখলাম, লেখা লিখতে হবে কি? পরিপূরকের বিয়োগ, পরিপূরকের বিয়োগ। কি? এই পি থেকে কিউ বিয়োগ করো, অর্থাৎ পি মাইনাস কিউ। দ্বিতীয় যে সংখ্যা থাকবে, যে সংখ্যা থেকে যে সংখ্যা বিয়োগ করতে বলা হবে, ধরো পি থেকে কি কিউ, কিউ এর সামনে চিহ্নটা পরিবর্তন হবে, যদি থাকে প্লাস কি হবে? মাইনাস, যদি থাকে মাইনাস কি হবে? প্লাস। ধরো পি মাইনাস কিউ, আমরা লিখতে পারি এখানে 20 পরিপূরক মানে যোগ, যোগ কিউ এর মান কত? 40, তাহলে -40। তুমি এভাবে লিখতে পারো যে পি প্লাস মাইনাস কিউ, অর্থাৎ যে সংখ্যা থেকে যে সংখ্যা বিয়োগ করতে বলা হবে, সেই সংখ্যা কি তোমার পরিপূরক বের করতে হবে। এখানে পি প্লাস মাইনাস কিউ দেওয়ার কারণ কি? পি থেকে কিউ বিয়োগ করতে বলা হয়েছে, অর্থাৎ আছে প্লাস, কি হবে? মাইনাস। তার মানে এখন আগের নিয়ম সেম টু সেম, এখানে শুধু যার মাইনাস মান তারই পূরক বের করতে হবে, করার পর এই 20 এর মানটা আর এই দুই পূরকের মানটা কি করতে হবে? যোগ করতে হবে। ধরো তোমাকে এখানে বলা হলো একটা সংখ্যা, ধরো -30 ডেসিমাল দিয়ে আছে, ও এখানে 40 আছে না, এই 40টা কি বের করতে হবে? 32 বের করতে, সরি ডেসিমাল বের করে নিতে হবে। এখানে তুমি বের করে নেবে আগে এটা 32 ডেসিমাল, ধরো -30 ডেসিমাল, ও ধরো একটা সংখ্যা দিয়ে আছে, ধরলাম 47, 47 কি ডেসিমালে ধরলাম, অন্য সংখ্যা থাকলে তুমি ডেসিমালে রূপান্তর করিও। বলছে পরিপূরক এই -30 থেকে 47 সংখ্যাটা কি করো? পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, বিয়োগের মাধ্যমে পার্থক্য। বিয়োগের কথা বললে যদি বলা হয় বিয়োগের মাধ্যমে, তাহলে তোমাকে কি করতে হবে? সুতরাং বিয়োগের মাধ্যমে পার্থক্য হলো, প্রথম সংখ্যা -30 লিখলাম, যোগ পরের সংখ্যা কি আছে? প্লাস আছে, সেহেতু এটা কি হবে? মাইনাস হবে। প্লাস থাকলে কি হয়? মাইনাস হয়। তার মানে এখন আমাকে এই -30-এরও বের করে মান বের করতে হবে, এবং -47-এরও কি 2 এর পরিপূরকের মাধ্যমে
মান বের করতে হবে, মাইনাস মান বের করতে হবে। করার পর এর পরিপূরকের মান এর পরিপূরকের মান দুটো যোগ করে দিলেই ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে গেল। তার মানে বিয়োগের আর যোগের একই নিয়ম, শুধু বিয়োগের সময় দ্বিতীয় সংখ্যাটা কি হয়, চিহ্ন নিগেশন হয়, নিগেশন, অর্থাৎ চিহ্নটা কি হয়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে কি হয়, মাইনাস হয়। এটা এর কোনো সমস্যা নাই। এখন ধরো একটা সংখ্যা মাইনাস পি বা -10, এই সংখ্যা থেকে ধরো -20 বিয়োগ করো। আমাকে কি করতে হবে, সুতরাং পার্থক্য লিখতে হবে, বিয়োগের মাধ্যমে পার্থক্য। এই যে -10 যে সংখ্যা থেকে, সেটা আগে প্রথমে লিখতে হবে, এখানে যোগ দিতে হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হয়ে যাবে এটি। এখন এক্ষেত্রে শুধুমাত্র -10 কি পরিপূরকের মান বের করতে হবে। মূল কথা হলো যে সংখ্যার সামনে মাইনাস থাকবে শুধুমাত্র সেই সংখ্যারই পরিপূরক বের করতে হয়। আর প্লাস থাকলে পরে 8 বিট, যে কটা বিট লাগে 8 বিট 16 বিট হতে পারে, এগুলো দিয়ে রেজিস্টার বের করতে অঙ্ক করতে হয়। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছো।